তো ভাই আমি যাচ্ছি জীবনে প্রথমবার তোমাদের স্বপ্নের শহর। ওয়েলকাম টু ময়না। ওয়েলকাম টু বলাই পান্ডা। হ্যাঁ, জীবনে প্রথমবার যাচ্ছি, তার মানে দুর্গাপূজার প্যান্ডেল বা থিম দেখাতে। এর আগে আমি কোনোদিনও যাইনি। আর আমার সঙ্গে যেমন থাকে আমার সঙ্গে তো ছিল ভাই মহাকাল। আর আজকে আমি তোমাদেরকে পূর্ব মেদিনীপুর ময়না থেকে একটু দূরে জলচক দুর্গাপূজা 2024 এ বছরের কি থিম থাকতে চলেছে ও তার সঙ্গে বলাই পান্ডা, যেখানে স্কুল আর কলেজ কিন্তু এক ডাকেই সকলেই চেনে। একদম সোজা নিমতৌড়ির ওপর দিয়ে শ্রীরামপুর ব্রিজ হয়ে ময়না শহরের রাজপথ দিয়ে পৌঁছে গেলাম তোমাদের স্বপ্নের শহর। তো ভাই ফাইনালি চলে আসছি বলাই পান্ডা। আর জীবনে আমি প্রথমবার বলাই পান্ডা আসছি। আর এখন কিন্তু বলাই পান্ডা যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে দাঁড়িয়েছি। আর প্যান্ডেলের কাজ কতটা হয়েছে। এই বছরের থিমে ভাবনা চিন্তা ইন্দ্রপুরী। এই পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি, স্থান পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন প্রাঙ্গণ। আর প্রথমবার তোমাদের এই ঐতিহ্যবাহী মাঠে আমি ভাই পা রাখলাম। আর এখানে যতটা আমি শুনেছি বাচ্চারা সব দূর দূরান্ত থেকে এখানে পড়াশোনা করতে আসে। আর দেখো এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু আসল কিন্তু দুর্গা মা পূজা হয়। আর যে প্যান্ডেল হয় এটা কিন্তু থিম আমি জানতাম না, বাট এই ভাইরা সবাই এখানে হোস্টেল, এখানকার হোস্টেল নাকি বিখ্যাত, নাকি নাম আছে কি না এই হোস্টেলের নাম কি এখানে? পিজি আই। তো চলো ভেতরে ঢুকি। ভেতরে কিন্তু এখানে পর্দা ঘেরা আছে, কাজ অনেকটা বাকি দেখতে পাচ্ছি। আর কাদা কাদা আছে চারিদিকে। আর দেখো এরকম কিছু বড় বড় স্ট্রাকচার কিছু তৈরি করা আছে থার্মোকল দিয়ে। এই সমস্ত কিন্তু জিনিস পুরো প্রায় কিন্তু থার্মোকলের উপরে ছোট ছোট যে জরির যে কাজ, সেই জরির কাজ এখানে করা হয়েছে। দেখেই মনে হচ্ছে সত্যি ইন্দ্রপুরীতে চলে আসছি। এগুলো কিন্তু প্রত্যেকটা ময়ূরের যে পেখমগুলো হয় সেই পেখমের কাজ। সঙ্গে ইন্দ্রপুরীতে ঢুকতে বিশাল বড় একটা গেট। মেন যে গেটে ঢুকতে অসংখ্য ছোট ছোট সামুদ্রিক ঝিনুক, সেই ঝিনুকের কাজ দেখো এখানে বেশ প্রজাপতি টাইপের কিছু ডিজাইন দেওয়া হয়েছে পুরো গেট জুড়ে। আর ভেতরটা এই সমস্ত ভাবনা চিন্তাগুলো একটা শিল্পীকে কয়েক মাস বা কয়েক বছরের ভাবনা চিন্তার মধ্যে আনতে হয়। ও হো ভাই দেখো পুরো ময়ূরের কাজ চলছে। ময়ূর আর যে সমস্ত পাতা, সেই পাতা দিয়ে পুরো ফোটানো হয়েছে। আর দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেক ঝিনুক, অসংখ্য ময়ূরের চোখ থেকে শুরু করে নানা রকমের ঝিনুক, যে সামুদ্রিক যে জিনিসপত্র সেইগুলো দিয়ে ফোটানো হয়েছে। আর এই পুরো ওপরটা দেখো, ওপরে যে গম্বুজ, যেটা গম্বুজে কিন্তু কাজ সেইভাবে কিন্তু জোর কদমে হয়ে চলছে। প্যান্ডেলের কাজ কিন্তু বাইরের দিক দিয়ে মনে হচ্ছে অনেকটা বাকি, কিন্তু ভেতরে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য, যেমন ঝিনুক বললাম, ঝিনুকের সঙ্গে সঙ্গে কাঠের যে ছাতু, হ্যাঁ যে কাঠের যে ছাতু, সেই কাঠ ছাতু দিয়ে পুরো তৈরি। আর এখানে শুধু একটা জায়গায় নয়, অনেকটা জায়গা জুড়ে। হ্যাঁ ভাই বলাই পান্ডা কিন্তু নতুন কিন্তু চমক তো অবশ্যই দিতে চলেছে। আর তার সঙ্গে কিন্তু এখানে যে কারিগর কিন্তু মানে বয়স্ক কেউ খুবই কম দেখতেছি। সব কিন্তু যে ভাই যে বাজে একদম মানে কচি তারাই কিন্তু এখানে কাজ করে চলেছে। দাদা আমাদের বলাবনাতে কাজ শুরু হয়েছে প্রায় এক মাসের কিছুদিন হবে, বেশি হবে। এক মাস থেকে তো বৃষ্টির জন্য কাজ একটু পিছিয়ে আছে। বৃষ্টির জন্য এই বছর বৃষ্টির জন্য অনেক জায়গায় কিন্তু কাজ বাকি আছে। মা যেখানে বিরাজমান করবে সেই জায়গার কাজও কিন্তু অনেকটাই বাকি আছে। তারপর ভাই সোজা আমরা চলে গেলাম ওয়েলকাম টু ভাই ও ম্যাডাম জলচক প্রেম মন্দির। প্রথমবার জলচকেও চলে এলাম। আর সত্যি কথা বলতে এই ময়নার আশপাশে যে সমস্ত গ্রামগুলো আছে সত্যি দেখার মতো। চারিদিকে ঝিল আর ঝিল, সঙ্গে এখানকার মানুষের অতিথি আপ্যায়ন কিন্তু একটা ইউনিক লেভেল। আমি এখন চলে আসছি জলচক। আর দেখতে পাচ্ছ তোমাদের স্কুলটা কিন্তু কতটা সুন্দর। প্রথমবার আসছি জলচকের মধ্যে। আর এই বছরের থিম হতে চলেছে হ্যাঁ ভাই কিছু প্রেম মন্দির। আর মাঠের মধ্যে কিন্তু কাজ কিন্তু সেই লেভেলের তো চলছে। আর বাঁশ থেকে শুরু করে মনে হচ্ছে তোমার এখানে মেলা তো অবশ্যই হয়। আর যারা জলচক থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এখানে মেলা হয় বা হয় না। আর চেষ্টা করো তোমাদেরকে পুরো প্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তে দেখাবার জন্য। আর বৃষ্টি বা বন্যার জন্য এদিকেও মনে হচ্ছে মাঠটা পুরো এখনও কিন্তু কাদা কাদা লাগছে।
আর সত্যি প্রেম মন্দির তো প্রেম মন্দির, এক কথায় অসাধারণ লাগছে দেখতে। আমি মানে এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আর এইখানে কিছু বাচ্চারা কিন্তু খেলাধুলাও করছে, আর একদম পুরো প্রেম মন্দিরের সামনে এসে গেছি। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছ কাজ কিন্তু বাটামের কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর এখানে কাকারা কিন্তু পরিশ্রম তো করে চলেছে। কাকু, প্যান্ডেলটা কদিন থেকে হচ্ছে তো আন্দাজ? 3 মাস থেকে হচ্ছে। কমপ্লিট কি হয়ে যাবে পুরো পুজোর সময়? একদম পঞ্চমের দিন কমপ্লিট। আর এখন পুরো মেন যে গেট, সেই গেট দিয়ে ভেতরে ঢুকছি, আর মন্দিরটা তো অনেকটাই তো বড় লাগছে। আর ভেতরে যখন আমরা এন্ট্রি করছি, একদম বুঝতেই পারছো কাজ কিন্তু এখনো সেভাবে কিন্তু হয়নি এই বছর। অনেক বেশিরভাগ জায়গাতেই কাজ যেভাবে হয়ে থাকে প্রত্যেক বছর, সত্যি কথা বলতে আরজিকর কাণ্ড তার সঙ্গে বন্যা, এই দুটো মিলে কিন্তু মানুষের কিন্তু মনোবল এবছর দুর্গাপুজোতে সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জানি না মার্কেটের অ্যাকচুয়ালি যে সমস্ত দোকানদানি সেগুলোর অবস্থা কেমন হতে চলেছে। আর ভেতর দেখতে পাচ্ছ কিন্তু মায়ের মন্দিরের কাজ অনেকটাই এখনো প্রায় বাকি, অনেকটা কাজ বাকি আছে এখন। ওকে চলো টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হচ্ছে জানিও। আর হ্যাঁ ভাই, জীবনে প্রথমবার তো আসলাম এখানে, আর তার সঙ্গে চেষ্টা করবো তোমাদেরকে যখন ফিনিশিং হয়ে যাবে অবশ্যই এই প্যান্ডেলের ভিডিও দেখাবার চেষ্টা অবশ্যই করবো। मैंने दर्द को मुस्कुराकर सहना क्या सीख लिया। लोगों को लगता है कि मुझे तकलीफ नहीं होती, अरे बहुत होती है, बहुत। जिसको आज तक बताया है, यकीन मानो सबने सताया है।